বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। আগামীকাল 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে তদানীন্ত কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননের স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। 1970 সালে সাধারণ নির্বাচনে বিজয়ী গণপ্রতিনিধিদের দ্বারা গঠিত এই সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কারাবন্দী থাকায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তাজউদ্দিন আহমেদ। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 71 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে সারা দেশের মতো সিলেট জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 8 মে। এই দিন সিলেটের 11টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সিলেট জেলার 4টি, সুনামগঞ্জ জেলার 2টি, মৌলভীবাজার জেলার 3টি এবং হবিগঞ্জ জেলার 2টি উপজেলা রয়েছে। সিলেট জেলার উপজেলাগুলো হচ্ছে সদর বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, সুনামগঞ্জ দিরাই ও সাল্লাম, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া, বড়লেখা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা। সিলেট জেলার সদর উপজেলার চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন। বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান পদে 11 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন। গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন। দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মৌলভীবাজার উপজেলা বড়লেখা উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন ও ভাইস চেয়ারম্যান পদে পুরুষ 4 জন ও মহিলা 2 জন। জুড়ি উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ 9 জন ও মহিলা 3 জন। কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ 8 জন ও মহিলা 3 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে আগামী 17 এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 8 থেকে 20 এপ্রিল। আপিল নিষ্পত্তি 21 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহার শেষ সময় 22 এপ্রিল। প্রতীক বরাদ্দ 23 এপ্রিল। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ডালুয়া ছড়ায় একটি স্লুইস গেট নির্মাণ কাজ শুরু হয়েছে। এলজিডি প্রায় 2 কোটি টাকা ব্যয়ে স্লুইস গেটটি নির্মাণ করছে। নির্মাণ কাজ সম্পন্ন হলে ডালুয়া ছড়ার আশপাশের কৃষকেরা ইরি বড় মৌসুমে ফসলি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার আমকান্দি গ্রাম থেকে বাল্লা পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ পৌর মেয়র সাইফুল ইসলাম রুবেল এই কাজের উদ্বোধন করেন। এই সময় পৌর সচিব, কাউন্সিলর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ 75 লাখ টাকা ব্যয়ে এই রাস্তা বাস্তবায়ন করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদানের চেক ও বাইসাইকেল প্রদান করা হয়েছে আজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদে। এদের প্রধান অতিথি থেকে এসব চেক ও সাইকেল বিতরণ করেন সংসদ সদস্য শফিউল আলম নাদেন। উপজেলার 190টি প্রাথমিক, 33টি মাধ্যমিক বিদ্যালয়, 28টি মাদ্রাসা ও 8টি কলেজের 1850 জন নৃতাত্ত্বিক শিক্ষার্থীর মধ্যে 5000 টাকার চেক এবং 550 জন ছাত্রীর মধ্যে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তর তা বাস্তবায়ন করে। পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা অবৈধকরণ শিরোনামে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়। এদের প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের 10,000 কৃষকের ঘরে ঘরে এখন ধান কাটার আনন্দ। কৃষি বিভাগ জানায়, জেলা এই পর্যন্ত প্রায় 25,000 হেক্টর ফসল কাটা হয়েছে। গত বছরের তুলনায় এবার সুনামগঞ্জের 12 উপজেলায় 137টি হাওরের এক ফসলি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলায় ধান কাটার জন্য 850টি হারভেস্টার মেশিন বরাদ্দ করা হয়েছে। এবার সুনামগঞ্জ জেলায় 9,13,040 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। খেলার খবর ফুটবল।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভাদেশ্বর মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে রাহাত উজ্জ্বল ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে আজ স্পোর্টিং ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ফুটবল দল ট্রাইবেকারের 5-4 গোলে মানিক কোনা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে সমতা ছিল। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 65 এবং সন্ধ্যায় 66%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 29 এবং অস্ত যাবে সন্ধ্যে 6টা 16। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 8টা 10।